ভুল চিকিৎসায় গৃহবধূর হাত কাটার অভিযোগ, দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। ভুল ইনজেকশন দেওয়ার কারণে হাত কেটে বাদ দিতে হলো এক গৃহবধূর। চিকিৎসার যাবতীয় খরচ এবং ভুক্তভোগীর আজীবন ভরণ পোষণের দাবিতে থানার দ্বারস্থ হয়েছেন তার পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের নারাজোল এলাকায়। অভিযোগ সূত্রের খবর, হরিরাজপুর গ্রামের বাসিন্দা পুতুল দোলই গত 6 তারিখ রাতে পেটের যন্ত্রণা নিয়ে নারাজোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। স্বামী কিঙ্কর দোলাইয়ের দাবি, সেখানে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা তার স্ত্রীকে পরীক্ষা করেন এবং 3টি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পরেই পুতুল দেবী ডান হাতে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে শুরু করেন। যন্ত্রণা আশঙ্কাজনক রূপ নিলে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রোগীকে দ্রুত অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন। এরপর তাকে মেদিনীপুর হয়ে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ডান হাতটি কেটে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা। রোগীর পরিবারের অভিযোগ, নারাজোল উপস্বাস্থ্য কেন্দ্রে ভুল ইনজেকশন দেওয়ার ফলে এই হাতটিতে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়েছিল, যার জেরেই পরিণতি। মঙ্গলবার এই ঘটনার বিচার চেয়ে দাসপুর থানার দ্বারস্থ হন ভুক্তভোগী গৃহবধূর স্বামী কিঙ্কর দোলই। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি স্ত্রীর চিকিৎসার সমস্ত খরচ এবং আজীবন ভরণ পোষণের দায়ভার প্রশাসনকে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পেটের যন্ত্রণা আর 3-4 বার বমি হয়, যা দিয়ে আমরা পেটের যন্ত্রণা খুব হতে আমার স্থানীয় হাসপাতালে নিয়ে গেছিলাম। গ্রামে হাসপাতালে নিয়ে যেতে ডাক্তারবাবুকে বললাম এরকম পেটের যন্ত্রণা হচ্ছে আর বমি হচ্ছে, দেখুন একটু। তারা ওর একটা ইঞ্জেকশন লিখে দিল, সেই ইঞ্জেকশনটা বাইরে কিনতে বলছিল। দেওয়ার পরে সব হোলসেল বন্ধ ছিল, সেই ইঞ্জেকশনটা আর কিনা হয়নি। দেওয়ার পরে যে বললাম যে সব দোকান বন্ধ, এখন কি করা যাবে। তারা নার্সকে বললো যে 3টে ইঞ্জেকশন দিতে বললো। দুপাশে দুটো দিয়েছিল, ডেনাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে অর্ধেকটা ইঞ্জেকশন গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে আর জ্বালা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে। তখনই নার্সকে বলা হয়েছে কি ইঞ্জেকশন দিচ্ছ আর প্রচণ্ড জ্বালা হচ্ছে, সে কিছু না শুনে পুরোটা করে দেয়। দেওয়ার পরে এবারে প্রচণ্ড যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা ছটফট করছে রোগী। ডাক্তারকে কাছে গেলাম, বলি ডাক্তারবাবু আপনি কি ইঞ্জেকশন বললেন আর কি দিয়েছেন, আর দেখো হাত রাখতে পারছেন না, অবশ হয়ে যাচ্ছে, আর আপনি চলুন না। বলছে ও কিছু হবে না, আর আস্তে 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 কমে যাবে। কোথায় হয়েছে এটা? ওই নারাজোল হসপিটালে। মানে গ্রামীণ হাসপাতাল? হ্যাঁ, গ্রামীণ হাসপাতাল। দেওয়ার পরে বলছে কমে যাবে, আধ ঘন্টা একটু বসে যান, দেখবে ঠিক হয়ে যাবে। দিয়ে আধ ঘন্টা বসলাম, তাও কমে না। আবার গেছি, গিয়ে বললাম ডাক্তারবাবু আর কমে না, কী করা যাবে। তখন নার্স এসে প্রেশারটা খালি মেপে দেখে বললো একটু প্রেশারটা কম আছে, ওই জন্যে টানতে পারছে না, ঠিক হয়ে যাবে। দিয়ে 1 ঘন্টা বসার পরে তারপরে আমরা বাড়িতে গেলাম, দিয়ে বললাম ডাক্তারবাবু তাহলে ভর্তি করে নিন। আমার বলছে না, আর আমাদের হাসপাতাল তো আর তো ওষুধ ফষুধ নেই, ভর্তি করে কী হবে, আপনারা বাড়ি চলে যান। দিয়ে আমরা 12টার সময় বাড়ি আসি। বাড়ি আসার পরে রুগীকে রাখা যায় না, তারপরে আমরা মেদিনীপুর ভোর না হতে হতে মেদিনীপুর নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা দুটো ডাক্তার দেখাই পয়সা দিয়ে। দেখানোর পরে তারা বলল যে এখনই নার্সিংহোমে যে ভর্তি করতে হবে। দিয়ে আমরা 1 রাত দিশা নার্সিংহোমে ভর্তি করা হয় রুগীকে। দেওয়ার পরে তখন ডাক্তারবাবু সব দেখে বললেন, বলছে এই রুগীকে এখানে আর রাখা যাবে না, খুব কন্ডিশন খারাপ আছে, আপনারা হয় কলকাতা নাহলে ব্যাঙ্গালোর নিয়ে যাবে। দিয়ে ব্যাঙ্গালোরে আমরা লাইন করতে পারি না। তারপরে কলকাতাতে আসলাম, দিয়ে পিজিতে আমরা ভর্তি করবো বলে ঠিক করছিলাম, সেইখানেও পারি না। তারপরে আমরা আরজি করে নিয়ে যেয়ে ভর্তি করি। ভর্তি করার পরে এবারে ডাক্তারবাবুরা রিপোর্ট সব পরীক্ষা করলে জিজ্ঞাসাও করেছিলেন কী থেকে কী হয়েছে। আমরা বললাম এই ইঞ্জেকশন এরকম দেওয়ার পরের থেকেই শুরু হয়েছে যন্ত্রণা। সেখানেও প্রচণ্ড যন্ত্রণা। তারা 2-3 বার করে বোর্ড বসার পরে সিদ্ধান্ত নিতে পারছে না। আবার বোর্ড বসলো, বোর্ড বসার পরে আবার সিদ্ধান্ত নিল, আমাদেরকে ডাকা হলো, দিয়ে বললো আপনারা আসুন। আর এই যে এমন কন্ডিশন বিষক্রিয়া হয়েছে, একে মানে হাতটা কেটে ফেলতে হবে, আর কোথাও নিয়ে গেলে আর কোথাও কিছু হবে না। তাহলে কোথাও কি মনে হচ্ছে যে ভুল ইনজেকশন দিয়ে? হ্যাঁ, তাদের মনে হচ্ছে ভুল ইঞ্জেকশন দিয়ে, হয়তো হাড়ে হয়তো দিতে পারে বা কোনো একটা বিষাক্ত ইঞ্জেকশনও দিতে পারে। হ্যাঁ, এবারে এখন বলে কে দিয়েছিল? নার্স দিয়েছিল। আপনার নাম? কিঙ্কর দোলই। আপনার স্ত্রীর নাম? পুতুল দোলই। আপনার বাড়ি? হরিরাজপুর।